আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টি হচ্ছে বহুল আলোচিত শেওড়াপাড়া মিরপুরে রাফিকে যে ইট মেরেছিল এই বিষয়টি নিয়ে কথা বলছি। আপনাদের সবার এই বিষয়টি জানা প্রয়োজন এবং আমি আশা করব আমি একজন সাধারণ মানুষ হিসেবে ওনাদের পাশে দাঁড়িয়েছি। আমার সাথে আরেকজন ব্যারিস্টার মহোদয় দাঁড়িয়েছেন, অত্যন্ত মানবিক একজন ব্যারিস্টার। ওনাকে আপনাদের কাছে আমি অন্য একটি ভিডিওতে অন্য একটি সময় পরিচয় করিয়ে দিব। আপনাদেরকে জানা প্রয়োজন যে আমরা কি অবস্থানে বর্তমানে আছি, কি করতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে, গতকালকে যখন আমি রাফিকে দেখতে গেলাম, ঘটনাটি হচ্ছে 10 তারিখ রাত্রে একটা 20 মিনিটের ঘটনা। তো রাফির মা এটাই বললেন যে উনি এই রাফির জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, ওনারা আসলে অর্থটা খুব কষ্ট করে ম্যানেজ করে দিয়েছেন বিভিন্ন ভাবে ধার করে। এখন যে তাদের খরচটাও চালাবেন, রাফির খুব কষ্ট করে ওনারা চালাচ্ছেন। 10 তারিখের ঘটনা, কিন্তু আজ পর্যন্ত, গতকালকে পর্যন্ত বাদী পক্ষের, রাফির পক্ষের কোনো ধরনেরই কোনো অ্যাডভোকেট নিযুক্ত করা হয় নাই। তো আমি রাফির আম্মুর সাথে কথা বললাম, ওনাকে বললাম যে আপনারা কেন একজন অ্যাডভোকেট এই পর্যন্ত অ্যাডভোকেটের শরণাপন্ন হলেন না। তো উনি আমাকে বললেন যে ভাই দেখেন, একদিকে হচ্ছে আমার বাচ্চাটা চলে যাচ্ছে মৃত্যু শয্যায়, আর আরেকটি বিষয় হলো আমরা অর্থনৈতিক ভাবে এমনই একটা অবস্থানে এসেছি, আমরা যে এই মামলার পিছনে যে টাকা খরচ করব সেই টাকাটাও আমরা খরচ করতে পারছি না, আমাদের অবস্থাটা এরকম। তো আমি রাফির আম্মুকে বলেছিলাম যে আমরা বাংলাদেশ আইন ও অধিকার 8 থেকে যদি আপনাকে ফ্রি আইনি সেবাটা দিতে চাই, আপনি কি সেটা গ্রহণ করবেন কিনা। তো উনি বললেন আলহামদুলিল্লাহ, এটা তো আমার জন্য অনেক বড় একটি পাওয়া যে আপনি, রায়হান ভাই, অনেক পরিচিত একটি মুখ, আপনিও যখন থাকবেন এবং একজন ব্যারিস্টার যখন থাকবেন এবং ফ্রি সেবা দিবেন, এটা তো আমাদের জন্য অনেক পাওয়া। সেই জায়গা থেকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। আর আপনারা আরেকটি মানুষকে আপনারা ধন্যবাদ দিবেন, সেই মানুষটি হচ্ছেন একজন মানবিক ব্যারিস্টার। ওনাকে আপনাদের মাঝে আমি অন্য একটি ভিডিওতে পরিচয় করিয়ে দিব। আমি ওনার সাথে শেয়ার করার পর উনি কিন্তু আমার সাথে আগ্রহ প্রকাশ করলেন এবং বললেন যে রায়হান ভাই, কোনো সমস্যা নেই, কোনো ধরনের ফির প্রয়োজন হবে না, আমি সর্বোচ্চভাবে আপনাকে নিয়ে এটা লড়বো এবং প্রয়োজনে আপনি আছেন, আমি আছি, আমরা দুই ভাই মিলে যতটুকু কোঅপারেট করার করব। কিন্তু বাদীপক্ষ যেহেতু ক্ষতিগ্রস্ত এবং বাচ্চাটি মৃত্যুশয্যায় এবং তাদের যেহেতু অর্থনৈতিক কোনো যোগান নেই, সেটা আমরা আমাদের পক্ষ থেকে করব। তো সেই জায়গা থেকে আজকে এই রাফির মামলার যিনি বাদী ছিলেন, সেই বাদী আজকে ওকালতনামায় সাইন করেছেন, আমাদের অ্যাডভোকেট সাহেব, রেজিস্ট্রার সাহেবকে পাওয়ার দিয়েছেন। তো আমরা আশা করি কালকে থেকে আমরা আইনি ভাবে লড়বো এবং সর্বোচ্চ ভাবে আমরা লড়বো, যাতে এই যে কালফিট, এই যে দুষ্কৃতিকারী, যারা রাফিকে মারার জন্য এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা লড়বো, তাদের যাতে জামিন না হয়, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সেই জন্য আপনারা দেশবাসী আমাদের সাথে থাকবেন এবং যারাই আমাকে দেখছেন সবাই আমার পক্ষে, আমার পাশে একটি ন্যায়ের পক্ষে দাঁড়াবেন, রাফির পাশে দাঁড়াবেন। আমরা যাতে রাফিকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারি, একজন প্রবাসী মাকে যেন ন্যায় বিচার পাইয়ে দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।